আঙ্গো ছোট নেনাদে মিছিল দেয় অমুকের সৈনিক এখন লড়াই করো, ঠিক কিনা? এই সারা ভাঙব ভাঙব ভাঙব, ঠিক রে? ইমান ফামসার হইয়া যাব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শ রয়েছে, শ্রেষ্ঠ আদর্শ। বামে যদি সৈন্য দাস লাভ হবনি, হ্যাঁ? একের ডাইনে সৈন্য অজ্ঞা দিলে 10, অজ্ঞা দিলে 10, সব দুগা দিলে 100। মারহাবা। ওই বঙ্গবাজার হিন্দি বেছে দে টোকাইলন 100, একদম 100, ফিরি আইয়ের 100। তো একের ডাইনে সৈন্য দিলে তদরূপ ইমান যদি না থাকে, এর বামে যত আমল করেন লাভ হবে ইমান। এবার আসেন আস্তে আস্তে বুঝাই। আল্লাহ আল্লাহ শানু বলছেন কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে ঈমান আনার পর কুফরি করে, হইলা ঈমান আনছে তাসলিমান আসরিনের মতো, এরপরে কুফরি করছে। তবে 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 ইল্লা মান উকরিয়া, তবে যে ব্যক্তির ঈমান হলে যে শাস্তি আছে, ফেলাস দি ধরে নোকটানি কুলিয়ালার ঈমান রাখতে পারে না। তুই আরে আল্লাহ কাকো 14 গোষ্ঠীর আল্লাহ তোরে ক্রস ফায়ার দেন, যদি ক্রস কয় বলে ইমান প্রত্যাহার করো কইলাম। আল্লাহ কয় অবস্থা যদি কলবে ইমান থাকে অসুবিধা নাই। কে কয়? আল্লাহ। হাত খুলে দেয়া কে কয়? আল্লাহ। আল্লাহ কন তুই মজবুর হইছ, তুই জিদে কলবে ইমান থাকলে অসুবিধা নাই, আয় তোরে ক্ষমা করি কবুল করিও। তবে রে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান, যার অন্তঃকরণে কুফরিতে পরিপূর্ণ, আলাইহিম গযাবুম মিনাল্লাহ, আল্লাহ কয় তার উপরে আমি আল্লাহর গজব, ওয়ালাকুম আযাবুন আযীম, ওই সমস্ত লোকগুলোর জন্য মহা শাস্তির ব্যবস্থা আমি করছি। তাইলে ফিলিস্তিনে যে সমস্ত মানুষেরা ইসরায়েল নির্যাতনে যদি কুফরি বাক্য মুখে মুখে বলে, অসুবিধা হবে না, তার ঈমান থাকবে। কথা ঠিক কিনা? এরপরে আসে নবীজি কয় عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيه مؤمن। আমার উম্মতের মাঝে শ্যামদানপুর মসজিদের ভিতরে এমন একটা জামানা আইব, কত মানুষ মসজিদে নামাজ পড়ব, হুরা মসজিদ, বঙ্গবাজার হুরা, ছতলা মসজিদ হুরা, মসজিদ হুরা, তাদের একজনও মোমেন থাকবে না। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মুসল্লি, সভাপতি, কাশ্মীর বেকুল কাফের। ইমাম থাকতো না, নামাজ পড়ব। কত ভয়াবহ অবস্থা! এই হাদিসের বাস্তব রূপ দেখা যাইতে আছে। বঙ্গবাজারের হিয়ান্দি রোডের লগে ছোট্ট করে হোটেল একান দিয়ে লাইছে, সরকারি জায়গা। ইয়ান্দি আগ সভাপতি সাদা খায় খায় রে, ঠিক কিনা? বাইরে ফলটন কালভার্ট রোডের হিয়ান্দি ছোট্ট করে রোডের মধ্যে কিতা করে গেলেছি হোটেল, কত হোটেল দেখা করে না দিয়েছি গেলাম, হিয়ান্দি ব্যস্ত দিছে। রামগঞ্জ সরকারি রোডের লগে, ওরা হাসপাতালের লগে দিয়ে তারা দোয়ানো দিছে। দোয়ান হাতে তো 1800 টাকা বাড়া হয়, বাড়ার লগে এদি হল দোয়ান দিয়ে দিছে। হল দোয়ানের সামনে দিয়ে আবার অটো খাড়ায়, মহিলারা অটোর মধ্যে বই বই হ্যাঁ হল কি না এখন কত আনার, এখন কত 850। ও অটোলারে অটো খাড়া যাচ্ছে লন, ও বাসি বাসি লন, এত আব্বার জায়গার মধ্যে অটো খাড়াইছে। আরাম না? নবী জানে উম্মতে ঘটনা করব। ইমাতাতুল আযায়ানি তারিক, ঢাকা পরিত্যক্ত নগরী হয়ে গেছে জ্যামের কারণে। রবের কাছে আপনাকে জবাব দিতে হবে। লিখেছিলাম সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান। এই কিতাবটা একবারে প্রকাশিত হয়েছে। অ্যাক্সিডেন্টের 63টা কারণ আমি লিখছি, বিআরটিএ কর্তৃক 10টা কারণ আমি 63টা উল্লেখ করছি। কিনবো কে এসব কিতাব? আল্লাহ, কিতাব শেষ, ব্যবসা হুড়ি গেছে। কি হয়েছে? হুড়ি গেছে। এটারে কোন রকম বাসায় রাখছি। প্রিয় বন্ধুরা, নামাজ হইব ঠিক আছে, সব ঠিক, ইমান নাই। কি নাই?
কত ভয়াবহ অবস্থা আঙ্গ মসজিদের, খেয়াল করিসান। এই নোয়াজ হরি হিয়ান দোয়ানো বইব বাচ্চনারা হজ্জানার লগে যুক্তি করে গেরামো কেমন নাডামি লাগাইব, কারে কে মামলা দিব, এতে জায়গা দখল করব, তারপরে তখন লগে এই ঘটনা। আর যারা কিন্তু দাঁড়িয়ে খোঁজা আছে কম নাই জ্ঞান, ঠিক কিনা? এনে সুবহানাল্লাহ আজিম কয় দে বুঝি নিরি দাঁড়িয়ে না কাফে। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার রামগঞ্জ আমার মাহফিলে শ্যামদানপুর টেলিভিশন 30টা টেলিভিশন হনের তো এগুলা দেশের বেজ্জিতি করিচ্ছে কইস বলে নাই ও ভাই নাই রে। নবী কেমনে 1500 বছর আগে সফন কইল রে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহিম মুমিন। তারা মসজিদ ভর্তি মুসল্লি হইব, ফলটন 3তলা মসজিদ হুড়াহুড়ি যাব কালভার্ট রোডে, তাদের একজন মুসলমান পাওয়া যাবে না। কেলার মধ্যে বিস্ময় এলাই কত সুন্দর মোল্লা কয় ডাকা 20 পেলাম হইব। এই যে 20 পেকলের কলাটাতে আয় হায় লোকগুলার হার্ট, লোকগুলার কিডনি খুন করে দিছে, শেষ করে দিছে, তারা মারি ফেলাইছেন। তো তাম পৃথিবী যত দেশে ঘুরলাম একটা 150 বছরের কম বাঁচে না, মৌত নাই তাগো, অ্যাক্সিডেন্ট ছাড়া মরে না। ইটালি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মহিলারা কত সুটাম দেয় গাবর, কিন্তু গাঙ্গতন বাড়ি বাড়ি রোগ সুখ নাই। ওমা 60 বছর করলো যে অবস্থা, বললাম কিতের খানা সব অরিজিনাল, তো চির বসন্তের দেশ, অলওয়েজ স্প্রিং সিজন। আল্লাহু আকবার। একই গাছে মুকুল করে আম ধরে, আম ফাঁকে, একই গাছ, আচারের মতো আচার গাছ। রামবুটান লইবি 2টি আর 2 রিঙ্গিটের, এ 3টি কতটি আকুল আর 3 রানের ভিতরে রেখেছে কতটি আজ আপনি দিছেন না, এ 3টি পাশের 2টার এভাবে মারছে একটা ঘুমোতে উড়া পলিসি অ্যাপ্লাই করবে ভাই। সিভিলে মারছিল বা আওয়াজ হইতো না, বুড়িকা টুড়িকা চিঠি আছে না মার কামাচ্ছা। রেডি নেই প্রিয় বন্ধুরা? নবীজি কয় পায় হায় তা কোনো বাইনা সাথ কিয়ামতের আগে কার উম্মতের অবস্থা কি গো? পিতানুন কাকে তাই লাইলিল মুসলিম, অন্ধকার রাত্রির মতো ফিতনা দেখা দিবে শ্যামদামপুরে। কি হইব? হুজুর কয় ইউসবিহুর রাজুল ফিয়া মুমিনা, ব্যক্তি সকালবেলা মুমিন হয়ে উঠবে, রাতটা তাহাজ্জুদ হচ্ছে, ফুটফুটে সুন্দর মানুষটা মুমিন মুত্তাকি। ওয়ায়ুমসি কাফের, বিয়া লইবার আগে কাফের। ওয়ায়ুমসি মুমিনা, সন্ধ্যা মুমিন হইব, ওয়ায়ুসবিহু কাফেরা, ভোরবেলা কাফের। কেননে? মাগরিবের নামাজ হই বালাই আছিল, জিকির আজকার করছে, এশরাকের নামাজ হচ্ছে, রাতটা জনের ছোটনের বা স্বপনের দরবার হয়েছে, ও 3 জন জুড়ির মধ্যে যাই, জুড়ির মধ্যে যাই মিন্টারে আর সবুজ যারা কইছে তোর আন্টিরে কগটে 20,000 দিত গঠন হয়েছে বলে এ যাই আর হেদারে কর তুই কোনো কনফার আপ না, তুই হাজারে কোবাইতে গেলি গা, রায় উল্টালেছে। কি উল্টেছে? টিয়া 20,000 টিয়া। এরকম সিটিং হত জানা না বর্তমানে আমার মাহফিলে মাথা লাড়িন না নাই রে। এই কথা নবী কইছে ছোটন ভাইও, তারা সন্ধ্যাবেলা মুমিন হইব, সকালবেলা কাফের হয়ে যাইব। সকালবেলা মুমিন হইব, বিয়াল বেলা রামগঞ্জ দোয়ানদারি করি আয় কাফের হয়ে যাইব কাজ কারবারে। নোয়াজ গল্প হরি তসবি হরি জাগা মারতো যার, ঠিক আছে জাগা, কিন্তু হিন্দি জনে তাকে জাম গাছ এগুন বুঝাই দি ফেললে 50 লাখ টাকা জাম গাছ। আমিন সাহেব আপনার দন লাগতো না, শুধু এমনি এমনি শুধু ফিতাটা লাগাই দিয়ে গাছ কাটবার লাইন করিয়ে লেছি ইলেকট্রিক করার, ঠিক কিনা? ওই টিয়া 50,000 এত করে 5 লাখ টাকা জায়গা শেষ করে দিছে, গাছ শেষ করে দিছে। এইভাবে মানুষ অ্যাক্টিভিটিসের কারণে সকালবেলা মুমিন, বিকালবেলা কাফের, বিকালবেলা মুমিন, সকালবেলা কাফের হইয়া যাবে। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, ইমানটা রক্ষা চাই, পড়ি আমরা আমিন। এবার প্রশ্ন লাগে সংক্ষেপ, ধৈর্যচ্যুতি ঘটার আগে আগে কিছু মজা দিয়া দি বলে হুজুর ইমানের এত ইম্পর্টেন্স কেন? ইমান যদি ঠিক থাকে, আমলের পাল্লা যাই থাকুক, কোনো অসুবিধা নাই, আল্লাহ আপনাকে জান্নাতে নিবে আশা করি, আমিন কর। এক লোক আসছে নবী ক্যান্টনমেন্টের লড়াই চলতে আছে, আনবারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালা তান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। এক লোক জিহাদের ময়দানে নবীর কাছে ক্যান্টনমেন্ট আছে,
তার মাথা হেলমেট, লোহার জামা কাপড় পরিন না। আয় কইয়া রাসূলুল্লাহ আসলিমু আও কাতিলু, আয় কি আগে ঈমান আনিও নাকি কাটাকাটি করতাম? আয় মুসলমান হইম কিন্তু কইলাম। নবী কয় আসলিম সুম্মা কাতিল, তুমি আগে ইসলাম ধর্ম গ্রহণ করো, তারপর তুমি জিহাদে ঝাঁপিয়ে পড়ো। সুম্মা আসলামার রাজুলু ওয়া কাতালা ওয়া কুতিলা, লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করি জেহাদে ঝাঁপিয়ে পড়লো, অসংখ্য কাফেরদেরকে মারলো, অথচ নিজে কাফের হয়ে আইসে, মুমিন হয়ে গেছে, এরপর নিজেও শহীদ হয়ে গেছে। জেহাদের ময়দানে নবীজি তাকে জানাজা দিতে নিয়ে চলছেন, আর নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা রে চাইয়া দেখ, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, আমারে সাহাবী আমল করানো কিছুই, অথচ পুরস্কার পাইয়া গেছে বেশি। এক ওয়াক্ত নামাজ পড়ে না, দাঁড়িয়ে রায় না, সুন্নতি জামানায় ইসলামী আন্দোলন করারও সুযোগ পায় না, শুধু ইমান আনছে। কি আনছে? এবার বুঝছেন নিও ইমানের কত দাম আছে, নিও দাম। এবার আসে সুন্দর একখান হাদিস সামনে করে শোনায়। আগের হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস 2808 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শুনে সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিবরাইলুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি কাছে একদিন জিবরিল আমিন আসলেন। নবীজি একদিন শ্যামদামপুর বইরেছে ওই কুদ্দুসের দোয়ানের কাছে। জিবরিল আমিন কয়, হুজুর হাজি খাদিজা, হাজিহি খাদিজা আতাতকা ইয়া রাসূলুল্লাহ, কাদ আতাতকা। নবী ওই সাইয়্যিদাকে নয়নপুরের দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইয়ের, নবীও ফাইজা হিয়া তাতকা, খাদিজা যদি আপনার কাছে আইও নবী, আমনে ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, তারে বলিয়েন আল্লাহ তার সালাম দিয়েছে, ওয়া মিন্নি, আমার পক্ষ থেকে তার সালাম কইয়েন, ওয়া বাশশির বিহা বাইতান ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা, তারে বলিয়েন আল্লাহ তারে সালাম দিয়েছে, আমি জিবরিল তারে সালাম দিলাম, আর তার জন্য উত্তরা বাড্ডা গুলশান বানানের বিবলকের বিশাল জান্নাতের ফ্ল্যাট, যেখানে কোনো শব্দ দূষণ নাই, সুখ আর সুখ, সুখ আর সুখ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীর হাদিস। আল্লাহ তারে সালাম দিছে, অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন, অজ্ঞা রোজা থাকে না রে, অজ্ঞা টাকা যাকাত দেয় না, একটা বার হজ করলো না, লাইক যে ফেস আফসারি কি ওয়াজ করে না, মাথা নষ্ট হয়ে গেছে। ইসলামের 5টা পিলার, শুধু ইমান আছে ওনারা 4টে নাই। নবীর প্রথম ওয়াইফ, ওনারে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছে, আল্লাহ সালাম দিয়েছে, উনি বলে নামাজ পড়ে না, হজ করে না, অথচ বাইতুল্লাহ শরীফের লগে ওনার বাড়ি জান্নাতুল মুআল্লা, বাড়ি বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, বাইরের বাড়ি, বেয়েকের বাড়ি, কবরও ওনার খানায় কাবা সাথে। সুবহানাল্লাহ। ওনার ইন্তেকালের পর হিজরতের সময় নামাজ ফরজ হয়েছে, নামাজ হইব কেমনে, 1-1.5 বছর পর নামাজ ফরজ হয়েছে। এরপর ওনার ইন্তেকালের পর দ্বিতীয় হিজরত হইল রোজা আর যাকাত ফরজ হয়েছে, ওনার ইন্তেকালের প্রায় 3 বছর পর। ওনার ইন্তেকালের পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে, ওনার ইন্তেকালের প্রায় 11 বছর পর। দেখছেন, শুধু ইমানের কারণে আম্মা জান্নাতি, কিসের কারণে? ও সোনা মেয়া, আজকের ক্লাস চলবে ইমান কেমনে সেভ করা যায়। ইমান হারা যে সর্বহারা সে। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। অলিউল্লাহ ভাই কয় সেকেন্ড? 30-35 সেকেন্ড লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, কয় সেকেন্ড লাগে জানো? 30-35 সেকেন্ড। কয় সেকেন্ড? 30-35 সেকেন্ড। আর ইমান ভাঙতে ও বাতেন ভাই কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ডের কম লাগবে। যদি বলা হয় আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানেন কিনা, আপনি যদি বলেন না, ইমান পানসারে পানসার, ঠিক কিনা? আইয়েন আসলে আজ করি ইমান নগরে। রেডি? আগে বিলের মধ্যে ডগির মধ্যে দান চুরি হইতো, আমন দান চোরারা চুরি করত, অন করেনি। দানের গোলা সহ দিয়ে দিলে কেউ আল্লাহ হাগল বানাইছে। মোবাইল কোনে হিটা দে,
আর স্বর্ণ টোকায়, স্বর্ণ ঠিক কিনা, এর দুলে গেলে তো দুই নেবে একটিয়া, দান এত অবস্থা নিব কি? চুরি হইলে ঘর, ওয়াশিং মেশিন, ফ্রিজ, বিদেশি কম্বল 50,000 টাকা কিচ্ছু নেয় না। সোরা শুধু কুত্তার মতো হুঙ্গি হুঙ্গি, কোন মোবাইল আছে, নগদ টিয়া আছে, কুত্তা দেখবি মেইন রোডে আড়ে বেইন না, লেজ লড়াই লাই আই লাভ ইউ, শুধু গু হুঙ্গে, গু কোন আছে। কতুর হাতে আড়ে আড়ে দেখবি এরা তো হুঙ্গে। এই সোরা বর্তমানে কি হুঙ্গে? মোবাইল আর স্বর্ণ হুঙ্গে। আর যারা আরো কিছু বড্ডা সোরা, হেরা ওই ব্যাংকের টিয়াগুন হ্যাক করে লিজেগে। আরো বড় সোরা আছে, ইন্টারন্যাশনাল কুত্তাও আছে, কুত্তার ক্লাসিফিকেশন আছে। ইন্টারন্যাশনাল কুত্তারা ক্রিপ্টো কারেন্সি বানায়, আবার সুপার ডলার বানায়। সুপার ডলার বুঝছি, তোরা তো খালি বোমা হামলার ডরে কাটতি রেছ, বোমা হামলার আগে তো করে আমেরিকা মারিয়ে লেব। এই টিয়াটার নম্বর আছে নি রে, 1000 টিয়াটা চা খ সহ শেষে দিয়ে 26, মানে 20, 90, তারপর 826 আসেনি। এন 50টা সিগন্যাল আছে টাকাটা। এইটা সব সিগন্যাল ওকে থাকলে এটা জেনুইন নোট। কি নোট? জেনুইন নোট, মানে সিগন্যাল যদি বেশ কম হয় তার এটা ফেক নোট। কি নোট? ফেক নোট মানে কি? জাল নোট। সবনি বুঝছ, অন ফোন মারিও না। কি নোট? জাল নোট। কি নোট? আর একটা নোট আছে দুনিয়াতে, এই যে এটা 26 নম্বর টিয়া, নম্বর কত? এই সব সিগন্যাল ঠিক আছে, কিন্তু 26 নম্বরে যদি টিয়া 1000 টিয়া নোট 1 কোটি কপি ছাড়ে, কেউ জানবো নি? ওই হেরা কমিটি 27টা জনে জানবো, আর পৃথিবীর কেউ জানতো না, মেশিনে ধরতে পারতো না। এটা রকম সুপার নোট। কি নোট? আল্লামা হযরত আমেরিকার জো বাইডেন, এরা এই হামলা করার আগে আগে ইরাক অসংখ্য সুপার ডলার ছাড়ি দিছে। কি ডলার? এই যে কয়েক মাস আগে তুরস্কে একটা ডলারের সালাম দেওয়া রাখেছে, সুপার ডলার। বোমা হামলা থেকে তো এই সুপার হামলা, সুপার নোটের হামলাটা আরো ভয়াবহ। ক্রিপ্টো কারেন্সি আরো সেটারই। তুই কদিন বদিল্লা দিয়ে তো টিয়া কামাবি, হাত 100 টাকা মানে আঙ্গ কত 12,000 টাকা, কদিন বদিল্লা দিবি, হেরা টিয়া সাফাই সাফাই গেছে। এইগুলো হলো আন্তর্জাতিক মাফিয়া, সব মাফিয়ার সেরা বাবা সাইয়্যিদুল মাফিয়া হযরত ইবলিস গাদিবাল্লাহু তাআলা। কে ওলো কথা কয় না? ইবলিস সেনা আছে, আর বতুন বেলে বাবি বেলে জোয়ান, কান্নার গাত না আর গাত আসা মা গো মা। এই ইবলিস আপনার ইন্তেকালের সময় যখন আপনার রেজাল্ট শিট দেখাইবো আল্লাহ, আপনি কি জান্নাতি না জাহান্নামী, মৃত্যুর 1-2 সেকেন্ড আগে আপনার রেজাল্ট আউট করে দিব আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? আপনি জান্নাতি না জাহান্নামী, আপনার রেজাল্ট শিট ফেরেশতারা এমনি ধরাইব। আফসার এই ঘটনা ঘটালেছে বিশ্বকাপ জয়, তারপর ওর না যে আতে গারকা, আপনি রুট এনে টানি বার করে লিব আজরাইল আলাইহিস সালাম, রেজাল্ট দেখবেন। এই জন্য মৃত ব্যক্তি একদিকে তাকাই থাকে, যেদিকে তার গন্তব্য, কি জান্নাত না জাহান্নাম, রোগ এসে এত এনে থাক। কোন দিকে? লাকসমের দিকে না রামগঞ্জের দিকে? স্থিরচিত্তের দিকে। সে একদিকে তাকাই রয়েছে এইভাবে, তার রেজাল্ট সিটের দিকে। এই শেষ মুহূর্তে 6টা স্টেপে আপনার রুহটা কবজ করবে আজরাইল। কয়টা স্টেপ? পায়ের তালু থেকে রিমান্ডে নিয়ে যখন কাল্লা ইজা বালাগাতিল হুলকুম হিনা ইজিন তানজুরুন, হুলকুমে যখন রুহটা আইব, আয় হায় হায়, ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তখন তোমার চক্ষুটা রাডার মেশিন হয়ে যাবে, আর সজীব পর্যন্ত তুমি দেখবা। আরে বাতেন ভাই কইছিল একামতের দিনের কাজ করবে, ওমা হেতাকু কথা তো ঠিক, অন্ত জান্নাত দেখা যা, ওমা কিতে কয়, কিতে কইলাম। জো বাইডেন পর্যন্ত আফসোস করব, রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আর রুহটা ফেরত দেন, আমি ভুল করছি জীবনে। আল্লাহ কয় সময় গেলে সাধন হইবে না, হইবে না, ঠিক না? এই মরার আগে জান্নাত জাহান্নাম এগুলো দেখবো। গত বছর গত মাসে আমি ইন্দোনেশিয়া গেলাম, মোবাইলে কইছি
আমার এক মামারে আমার একটা টিকিট লন না দিয়েছে, টিকিট মোবাইল শরীফে কালা হাঁটার ভিত্তে ভরি আরে মোবাইলে টিকিট দিছে, মামা ফাটাছি এখন অ্যাকাউন্ট নম্বর দেন দিছি, এটার ভিত্তে ফাঁসার ভিত্তে ভরি আর টিয়া দিয়ে দিছি 88,000 টিয়া। মামা ফাইসির নি ফাইসি জাজাক আল্লাহ। তা আমার তো ইমান দুর্বল রে ভাই, আমি তো সিটিং মানুষ, আমি এটার কম্পিউটারে প্রিন্ট আউট করছি পিডিএফ ফাইল, তো উমা কাগজ একটা বার হয়েছে, এটার মধ্যে বিমান কিতা কিতা লেয়া, বিমান টিমান কিচ্ছু নাই। উমা বাইর মতো করি গো, উমা 10 তারিখ আমি হামজের দিকে শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দর গেছি, সাইডে কিতা কিতা ওড়ে, হো হা বিমান বিমান দেয়া যায়, টিকিটের মধ্যে বিমান আসিল নি। এবার আমি ইমিগ্রেশন ফারেছি আর স্বপনের ঘুমাইয়ের ইমিগ্রেশন ফারেছি আর এবার আবার নুঙ্গি হিন্দিন না বেডি কত গুণ মালিন্দে বিমান তো নুঙ্গি হিন্দিন না উশিল নি কেন মালয়েশিয়া শরীফ কারা কারা গেছিল এরা নুঙ্গি হিন্দিন না সিলাই নেই আরে সিলাই ফাঁক করে সিলাই তো নাই সোনার বাংলা কলা। আমি কইলাম আই এম দ্য প্যাসেঞ্জার সব মালিন্দ থ্যাংক ইউ দিস ওয়ে ইয়ান্দি হান্দান হান্দাইছি কবরস্থানের ভিতরে, আমার সিট আছে বসছি, টিকি এত কিছু আসিল নি, কথা ক আসিল নি, আমি বইছি ওমার রাইতের 3টা, কথা ক ওমার রাইতের 33,000 ফুট উপরে বিমান 1000 মাইল স্পিডে চলে। এবার হেতার আরে ক চিকেন ভাত আরো কি দেখো ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ, মানে হুজুর কি জরুরি মুরগা দি ভাত খাইবেন না কোনো গরুর গোস্ত, আমি কইছি আফা চিকেন। 33,000 ফুট উপরে ভাত খাইয়ের আগা আছে দারুণ আগলা খোলা আগবি টিপ দিবি বাতাসের লগে গুড় নাই 10-20 গা আর বইনেরা হুরের মতো এনিডি থ্যাংক ইউ যেভাবে কট করি আরে থ্যাংক ইউ এক্সকিউজ মি ব্রাদার চার এনিডি টিকেটের মাঝে এটা দেয়া গেছে, কথা দেয়া গেছে, সেই কথাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া গেছে, সেই কথাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাগ্রন্থ আল কোরআনে পিডিএফ ফাইল দিয়া গেছে। এই কোরআনে জান্নাতের টিকিট দেখা যায়, জান্নাত দেখা যায়, হুর গেলমান দেখা যায়, কথা ঠিক কিনা? উনি তো ব্যথা পাইছে কে পড়ে গেছে, আল্লাহ সুস্থ করে দাও আমিন। তো টিকিট এটা অনলাইনে না দিছে ঠিক রে, বাতাসের ভিতরে হান্দাইছি, কেউ তো দেখলো না, একটা রইল মোবাইল লাকসাম আর একটা দাগন বইয়া। আর আজিম থেকে নবীজি যে মহাগ্রন্থ আল কোরআন এনে দিয়েছে, এটার ভিতরে আমাদের সব পিডিএফ ফাইল। আমার ভাই সাহেব হাজরতুল আল্লাহ জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পে ইসকা তুরুক এরা বুঝলো না, আফসোস করব ততক্ষণে আমরা জান্নাতের মেড ইন জান্নাতের বেনসন সিগারেটের টান মারমো, সোফা সাইডে আমরা এভাবে থাকবো। বাড়ির হে ডোনাল্ড ট্রাম্প বুড়া কানা তো প্রেসিডেন্ট হয়েছিলি ভাই, হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলা লারাইকে ইয়ানজুন, তারা এবং তাদের ওয়াইফেরা 12,500 উরের গায়ে ডালান দিবি, কিছু তোরে সামনে দিই বেনসন সিগারেট, তোরে শরাবান তহুরা এগুলা দিব। আল্লাহ কয় ওয়া কাসান দিহাকা 2টা ওয়ার্ড, এই 2টা ওয়ার্ডকে একটা সেন্টেন্স এই মহাগ্রন্থ আল কোরআন, পৃথিবীর এমন কোনো ভাষা নেই এটাকে ট্রান্সলেশন করবে, সুবহানাল্লাহ কয়। ইংরেজিতে বা আরবের ধারণ ক্ষমতা হলো 3 রকমের চেঞ্জ হবে, ডো ডিড ডান, আর আরবিতে এই ডো ডিড ডান ফায়ালা 668 রকমের রূপান্তরিত হয়। হ্যাঁ, পৃথিবীর এমন কোন ভাষা আছে সব ভাষা মিলিয়ে তো একটা শব্দের 668 রকমের ট্রান্সলেশন করতে পারবে? কোন জাতের আল্লাহ, কেমন নবী, কেমন কোরআন, কেমন ভাষা আরবি, লিল্লাহি তাকবীর। কাসান দিহাকা মানে কি? ফান পাত্র পরিপূর্ণ করি, বোতলটা দেন না, ফান পাত্র পরিপূর্ণ সরাবান তহুরা লই। অর্থটা কি হয় দেখ, এটার মদটা হুরাই শাড়িটা উড়ি আমরা ধরি, ছোট ভাইয়া আসসালামু আলাইকুম, কাটতে কাটতে মাথাটা লাড়ি চুলটা লাড়িয়ে শারমিনে ধরেন খান, এটা দেখো কাসান দিহা ক। আর হিয়ান্দি তাগর তো মাছ দিব, মায়ের ইমান না আনার কারণে মায়ের আমরা এভাবে খাবো, ভাই সুখ লাগেনি চাও না। আঙ্গরটা বেকুব কইছিল, আমরা অনলাইনে টিকিট কিনছি, আঙ্গরে কইছিল পাগল,
এত সুন্দর বতি আমরা ওয়াজ শুনছি, আমরা বলে পাগল। ছোটনে আর শপিং নিয়ে টিটিয়া দিয়ে লেছি কিন্তু বলে পাগল। অন বুঝলে না আসল পাগলকে, তোমরা বেকুব। আমরা উই আর দ্য গেইনার ফাউজার আজিবা, চলো টান মারো সুখ টান। আল্লাহু আকবার। আসলি মদ ঘরে জিজ্ঞেস বলে মদ খেতে কি লাগে, কব রামগঞ্জের হোটেল মোহাম্মদিয়া তো ভুনা করা গরুর গোস্ত আনে, মদ অস্তে চুমুক মারে আর গরু গোস্তে টাচ ছাপানি মারে, ভালো লাগে। এটা সূরা ওয়াকিয়া থেকে নিছে। ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, পাখির গুনাহ করা গোস্তে একটা কামড় মারব আর একটা চুমুক মারব। আমার বাইরের দিকে চাইব যে ওয়ারের দিকে, ওয়াই খেলাইছো তো বহুত, ঠিক কিনা? তাদের অ্যাকশন কি হবে? তারা বলবে ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। কাফেররা জাহান্নামীরা ডাক দিয়া কও, ভাই ও বাতেন ভাই, আমাদেরকে কিছু পানীয়র বোতল দাও, মিনাল মায়ে, অথবা কিছু ফল ফলাদি দাও। আমরা সারাবান তহুরাতে চুমুক মারিয়া বলবো ইন্নাল্লাহা হাররামাহুমা, নিশ্চয় আল্লাহ দুইটা নিয়ামত হারাম করেছেন। আলাল কাফিরিন, আয় আলাল ডোনাল্ড ট্রাম্পিন, আয় আলাল জো বাইডেন, আয় আলাল ওং শাসিন, আয়ালাল ভ্লাদিমির পুতিন। আল্লাহ কাফেরদের জন্য এই নিয়ামতগুলো হারাম করে রেখেছে। অনলাইনে বিমানের টিকিট দেখা যায়, শুধু টিকিটটাই দেখলাম, বিমান দেখলাম না, বিমানবালা দেখা গেল না। হায় হায়, এই মহাগ্রন্থ আল কোরআন এর প্রতি বিশ্বাস করা, নবীর প্রতি বিশ্বাস করা, আল্লাহর প্রতি বিশ্বাস করা মানে আপনি অনলাইনে জান্নাতের টিকিট বুকিং দেওয়া। দুনিয়ার কাফেরেরা বুঝলো না, বুঝলো না রে। এই আত্মাইলিমের মুহূর্তে মোমেন্টে ইবলিস আপনার ঈমান নামক রত্নটা নিয়ে যাবার চেষ্টা করব, সেই কথাটাই এই নবী, সেই কথাটাই আল্লাহ বলছে। ইবলিস আল্লাহর সামনে চ্যালেঞ্জ করে, ইন্নিলা ওয়াবিয়ান্নাহুম আজমাইন, ও আল্লাহ তোমার বনি আদমের আমি সব দিনের ধ্বংস করি ছাড়িও, জাহান্নামে নিয়ে ছাড়িও, ঈমান হারণ করিও। আল্লাহ কয় ইল্লা বা দিয়াল মুখলেসি, তবে আমার নেককার বান্দাগণ লগে ফাইতান। এই শেষ সময়ে, এই সাকরাতুল মউতের সময় ইবলিস আপনার ঈমানটা নেওয়ার চেষ্টা করব। কিভাবে? সে আপনার আব্বা আম্মা সুরত ধরে আসবে, যারা আগে মারা গেছে, দাদার সুরত। আই কইব বাজিরে তুমি যে কষ্ট আছে, ও মা গো, মা মরে যাই করতে মানে কতন গাইছেন, আমি কবর তোরে না আসি, আব্বা তোরে নিতাম আসি। ইসলাম বুয়া, সেই সময়ের কষ্টটা কি? ছোটন ভাই আসলে আলটা মিস করে নেন। সেই সময় কষ্টটা কি জানেন? নবীজিরে জিব্রিল আমিন যখন রিমান্ডে নিল, এই শাহাদাত আঙ্গুলিটা রাখছে এখানে নবীর কলজের মধ্যে, হুজুর কান্দে দিছে, জিব্বে আজরাইল তুই কিতা করছো, তার সালাম দিবে যে এই ঘটনা ঘটাইল। নবীও সবচেয়ে সহজ মৃত্যুটা আমি আপনাকে দিচ্ছি, আর লক্ষ লক্ষ পয়গম্বরের মারছি আমি, এর চেয়ে সহজ মেডিসিন আর নাই। আমি শাহাদাত আঙ্গুলিটা মাথা রাখছি। আমার নবী কয়, আজরাইল রে, আমার ছোট সফন অলিউল্লাহরে যখন তুই মারবি, তারা ডায়াবেটিস রোগী, দুর্বল মানুষ, এই সময় কেমনে রে তারা ইমান রাখবো? এইভাবে শাহাদাত আঙ্গুলিতে রাখছ, মনে হয় যেন সাতটা আসমান জমিন দিয়ে আর কলজার মধ্যে চাপ দিছ। আর গুনাহগার উম্মত পুরুষ মহিলাদের কি অবস্থা হবে? কোনো বিয়ে এর চেয়ে সহজ মৃত্যু তো আর নাকি ইতাম। এই মুহূর্তে ইবলিস চাই আপনার মায়ের শুরুতে আয় গো, আজ একটু কষ্ট হাসে কেন, মা মরে গেছি, কলজা ভাঙিয়ে এলেছে তো গো, মা 6টা স্টেশন ব্রেক দিরু বার করেন, ওই ইসলামটা ইসলাম বুয়া। আপনি কইবেন হ্যাঁ, আয় তোর আগে মরছি, তুই আরো সেনস আয় ন, আয় তো তোর মা, আয় তো তোর দাদা। আচ্ছা তাইলে ইসলাম বুয়া, হায়াত আছে 1 সেকেন্ড। বুয়া বলার সাথে সাথে আপনার জান কবজ করিয়ে এলে ও হায়াত শেষ। ইবলিস সুরাহেবা যাইতে যাইতে কইব, কামাসালি শাইতানে ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিস কয়, বাগিনা তুই আর চিনলি না, আই তো ইবলিস। ও হায় হায় কি করলাম, কিন্তু হায়াত তো আর নাই, রূহ কবজ করি এলার। এট দ্য ইলিমের মুহূর্তে মোমেন্টে কেমনি ইমান রাখবেন? আজ পর্যন্ত এই মজার কথাটা কইবেলাই ওয়াজের আলোচ্য বিষয়টা ধরছি। আল্লাহরে ফোন দেন,
ওলি আব্দুল গাউস কুতুব যত বড় ব্যক্তি বলেন এই শেষ মুহূর্তে রিমান্ডের লগে ইমান ঠিক রাখা সম্ভব, আল্লাহ ছাড়া রহমত ছাড়া সম্ভব না। হুন্ডা অ্যাক্সিডেন্টে মরতেছেন, মাথার মগজ সিরিয়ে এলেছে, লেফি এলেছে ট্রাকে, কেমনি ইমান ঠিক রাখবেন? এই সময় কেমনি রুজা আলাইতে বারুবিল খাওয়াতিব, অলওয়েজ দ্যাট ইন্স অয়েল, শেষ ভালো যার সব ভালো তার। এই জন্য একটা মজার কথা শিক্ষা দেওয়ার জন্য আজকের ক্লাসটা নিচ্ছি। আল্লাহরে সবাই মিলে ফোন দিবেন, আল্লাহ আপনি মায়া করে দয়া করে আমার ইমানটা এই মুহূর্তে আরে মনে করাই দিয়েন। মান কানা ফি আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাত জান্নাত জান্নাত। তো কেমনে যারা আপনি ইমানটা হিসেবে ঠিক রাখবেন, এই কথাটা আল্লাহ শিখে দিছে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আইয়াহদুরুন। আল্লাহ, হে নবী আপনি বলুন, হে আমার রব, ইবলিসে যে সমস্ত জিনিস আমার চোখের সামনে তুলে দেব, মৃত্যুর সময় আপনার কাছে এগুলো থেকে আমি ফানা চাই, আপনার মায়া করি ইমানটা পাতলা দিয়ে। অনেক নেককার লোক মরার আগে আগে কলমা পড়ে। এই কথাটা আল্লাহরে কইবেন, আল্লাহ আমি তাহাজ্জুদ পড়লাম, সব পড়লাম, লাভ কি? এই সময় যদি আমি ইমান হারা হই, সব শেষ, সব। নামাজ কলমা কত কিছু করলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনা তো এক ওয়াক্ত নামাজ পড়েন। সরকারি শুধু রেজিস্ট্রেশন থাকলে করোনাতে অটো পাস, কি পাস? সরকারে দূর আগল হরিকে কি দিয়ে দিবি, দূর হরিকে পাস। এবারে তো ফাঁস একটা দিছে, বন্যা লাগছে, কত দূর কলু ওলু কি হরিকে দিবে, মারসা তার একটা থাপট লাগাচ্ছা, মার দিকে চাইবো, মার খেবে তো। সরকার এবারও তো অটো পাস দিয়ে দিছে, দিছিনি? বন্যা লাগছে সিলেট, কত হরিকে দিচ্ছে, দু পাস। মেইন হচ্ছে ইমান, মেইন কি? এসান আবু তালিব হেতে কোটি কোটি টাকা তাফসীর মাহফিল আল্লাহ দিছে। নবীজির কাছে ছায়ার মতো ছিল, কিন্তু এতে ইমান নেই, এতে শেষ। নবীদের ছোটবেলা তো লালচে ফালচে বিয়ে করেছে, ইমান না থাকার কারণে আবু তালিব শেষ। তো হেতের যখন রিমান্ডে নেন আজরাইল আলাইহিস সালাম, নবীজি তার কাছে আছে, কলিজার টুকরা সাসা তো। ওই দেখেন হাদিসে কি কয়, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, লাম্মা হাদারাত আবু তালিবিন আল ওয়াফাতু, আবু তালিবের যখন মৃত্যুর সময় আইলো, সাকরাতুল মউত চলে, নাকে নাকা দম আসে, জাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আবু তালিবের কাছে গেছে। ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা, তার শিয়রে মরার সময় আবু জাহলের আর মুগীরারে পাইছি। ফাইয়া নবী কয় সাসা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া আম্মে, ও আমার সাসা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। সাসা, ও আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কোন সাসা, জান্নাতে সিল আর হাতে আছে। এমপি মন্ত্রী চেয়ারম্যান সাহেবের পকেটে, ইউনিয়ন প্রিন্সিপালের পকেটে সিলিগুন থাক, কম সময় কে বিপদ হরে সিল মারি দেয়। ও চাচা, ও জান্নাতের টিকিট চান সিল হারাতে, ও চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, ও চাচা আমি জান্নাতে সিল মারি আপনারে জান্নাতে লইয়া যাও। ওই স্যার আবু তালিব বা কিতা কয় আগে কইতে আছে, ফাকালা আবু জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা, ইয়া আবু তালিব, আবু জাহেল আর মুগীরা কও, আবু তালিব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি বুঝি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে, দল থেকে বাইরে হইতে চাও শেষ মুহূর্তে। ফাকালা আব্দুল মুত্তালিব, ফাকালা আবু তালিব, আবু তালিব আবার নবীজিরে কয়, লাউলা তুয়াইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাকা, বাতিজা, ও বাতিজা মুহাম্মদ, যদি আমাকে আরববাসীরা কুরাইশেরা বদনামি না করত, আমি শেষ মুহূর্তে কলমা পড়ি তোমার কলিজা ঠান্ডা করে দিতাম। এ কথা কইছি আর শেষ, হাতের হয়াত শেষ, চাকা পাঞ্চার, চাকা চাকা চাকা, সে তাম জীবনের কামাই ইসলামের জন্য ডালছে, নবীজির এত ভালোবাসছে, তার জীবদ্দশা নবীজির গায়ে কেউ হাত উঠাইতে পারে?
কিন্তু আল্লাহ আল্লাহ শাহানু হেতের আবার কি শাস্তি দিছে আবার সাফ। عن ابن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم أهان أهل النار عذابا يوم القيامة عذابا أبو طالب وهو منتعل بين علين يغلي منهما دماغه رواه مسلم مسلم শরীফের 214 নম্বরের হাদিস 12 নম্বর হাদিস। ও আবু তালেবের আল্লাহ আগুনের দুইটা স্যান্ডেল পরাই দিছে। এই স্যান্ডেলের আগুনের স্যান্ডেল নিচে দিয়ে আগুন উড়ি 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 মাথার মগজ টকবক করে উত্তরায়। এইভাবে তারা এখনো শাস্তি দিতে আছে, জাহান্নামেও দিব, হাসর মাঠেও দিব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু তালেবের কি অন্যায় ছিল? শুধু নবীরে মানে না, আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল, একনিষ্ঠ বিশ্বাস। বলে আফসারি ভাই কেমনে জানেন আপনি? আইয়ে নেবার স্যার আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে 2য় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। এই দেখেন, হাতে নবীজিরে খাদিজার লগে বিয়া করাই খুতবা হড়ের লাগ যায় আবু তালেব হুজুরে। কোন হুজুর? হযরত আবু তালেব হুজুর। আগে মসজিদের খতিবে তো না, তো আল্লাহ খুতবা যাবে ওই সান হাতে খুতবা কেমনে দেয়? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাঈলা ওয়া জাআলা লানা বালাদান হারামান ওয়া বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযারু বিহি ফাতা মিন কুরাইশ ইল্লা রাজা বিহি বারাকাতুন ওয়া ফাদলান ওয়া আদলা। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে ইসমাইলি শাখায় নিয়ে এসেছেন। আমার ভাতিজা মুহাম্মদ এমন এক যুবক, বিসিএস ক্যাডার, তাম পৃথিবীর বুয়েটের সকল বিজ্ঞানী থেকে সবার চেয়ে সেরা। এক পাল্লা সারা পৃথিবীর যুবকদেরকে রাখবে, আর এক পাল্লা আমার ভাতিজা মুহাম্মদের রাখবে। আমার ভাতিজা জ্ঞানী গুণে সবারই সেরা। তাইলে আলহামদুলিল্লাহ মানে সব প্রশংসা কার? বোঝা যায় হাতে কত বড় আল্লাহর ওলি আবু তালিবা, ঠিক কিনা? কিন্তু এই আবু তালিবা আল্লাহর প্রতি ঈমান আছে। হাতে আর হাতের বাপের নেতৃত্বে, আব্দুল মুত্তালিবের নেতৃত্বে কারখানায় কাবা 360টা মূর্তি ঢুকাইছে। এই আবু তালেব, আবু জাহেল হাতের হজের ব্যবসা ছিল, ট্রাভেলস এজেন্সি ছিল, তাম পৃথিবীর মানুষের হজের খেদমত করত। কিন্তু আল্লাহর সাথে শিরক করার কারণে ঈমান পাঞ্চার বাইর মতো ক আতকুল এমনে ঈমান পাঞ্চার পাশেরটারে মারসা মাইবের সুযোগ করে দিয়েছি, এটা বছর সাগা ঘুমোতে উড়া। ঈমান পাঞ্চার তাহলে ঈমানের দরকার আসেনি? আর জোরে আমল তুই যাই করস, আল্লাহ তোর দিকে এত কিছু চাইতো না, কোন রকম রেজাল্ট ছিল চাই গোজা তুই পাস, অটো পাস, কি পাস, কি পাস। তাইলে ইমানের সবসময় ভরা দিবেন ছোটন ভাই, ও শবন ভাই, বাতেন ভাই, ওলু ভাই। আর হুতের নাম ওলু, কত মায়া লাগে ওলু, এত সুন্দর নাম ওলি উল্লাহ ওলু ওলু। আজকে আর একটা ওলু পাইছি ভাইছি রে। ইমান অত্যন্ত দরকার। ইমান ছাড়া লাইফ মারা, লাইফ কি যত কিছু করছেন ইমান ছাড়া সব বরবাদ। আবু তালেবের মতো আশিক রাসূল দুনিয়াতে নাই। আবু তালেব যতদিন এই দুনিয়াতে স্টিল ছিল, কোন মায়ের ফুট ছিল না নবীর গায়ে হাত উঠাইবে। আবু তালেব মরছি আর তো নবীর মায়ের তাইফের জমিন উনি ফেলেট বানালেছে, ফেলেট একারে শেষ করিয়ে গেছে, নবীর জিন্দা মারিয়ে গেছে। মুজা রক্তে ফায়জামা পাঞ্জাবি অত্তরে গেছে, ঘুমসাই মারি সোঁড়ি কিচ্ছু নাই আর নবীর আয়ে হায়। কিন্তু আবু তালেব একা হিমালয়ের মতো দাঁড়িয়েছিল। এই আবু তালেব কত বড় জান্নাত পাইতো, নবী তারা আমন্ত্রণ জানাইছে, শুধু ইমানটা না আনার কারণে হাতে শেষ। তাহলে এই ইমানকে পাহারা দিতে ইমান যাতে না ভাঙে। বাইশা বজু ভাঙ্গের কারণ আসেনি? আসেনি। ও বাইশা বজু ভাঙ্গের কারণ কয়টি? আরো জোরে একদম। ইমান ভঙ্গের কারণ কয়টি? না না এ নামাজ ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ 10টি, 19টি। কয়টি? আরো জোরে জোরে কসা, আরো জোরে। 19টা কারণ হইলে নামাজ ভাঙ্গে। রোজা ভাঙ্গের কারণও আছে। রোজা ভাঙ্গের কারণ কয়টি? কি একটি? না আরো আছে।
আরো বহুত আছে, বমি করলে খাইলে বাবিরে আইলে আমি করি ঘটনা ঘটা আলাইলে। নতুন বিয়ে করলে তো আসর রাখতে কন্যা হরে বাংতি রাই দিছত মারি শেষ। বহুত রোজা ভাঙ্গার কারণ আছে, মুখ ভরিয়া বমি করলে কিতে কিতে করলে, ঠিক রে? তো এভাবে ইমান ভঙ্গের কারণ তো আছে। ও তোরা শ্যামদাস ফুরিয়ারা শ্যামদাম ফুরিয়ারা জানস ইমান ভঙ্গের কারণ কয়টি? একটি কিতা শেষিয়া দেব বলেন না কোন ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? এই জিনিসগুলা আজ জানলা না রে। কুফরি করা, শিরক করা, নিফাক করা, নিফাক মানে মুনাফিকি। ইয়ানো এক কথা হিয়ানো আর কথা। ইমানের লগে জুলুম মিশাইয়ালা, আল্লাহর লগে কন্টাক্ট করছে, আল্লাহর আইন মোতাবেক চলবো, চালাইব, মানুষেরও চালাইব, চলবে। আর ইয়ানো 10টা 4টা ধর্ম নিরপেক্ষ মারি দিছে। 10টা 4টা অফিসও চলবে, এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্সকম, উড্রুলসন। এটা হলো ধর্ম নিরপেক্ষ। এই সমস্ত জিনিস বিশ্বাস করলে নেফাকি আই যাবে, ইমান বরবাদ হয়ে যাব। 4 আল্লাহ বান্দার মাঝে ওসিলা সাব্যস্ত করা মাধ্যম। 5 কাফের ও মুশরিকদের পথ ভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। ঠিক কিনা? আঙ্গ ছোটনেরা দিয়ে মিছিল দেয়, অমুকের সৈনিক এখন লড়াই করো, ঠিক কিনা? এই সারা ভাঙব ভাঙব ভাঙব, ঠিক রে? ইমান ফামসার হইয়া যাব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শ রয়েছে শ্রেষ্ঠ আদর্শ। 7 ইসলামের কোন বিধানকে অপছন্দ করা। ইসলামের যে কোনো বিধানকে অপছন্দ করবেন না। আপনি আমল করতে না পারেন তাতে অসুবিধা নাই। আমরা যদি কোন না হুজুর আমরা জানলে কর আল্লাহ রাজ্যে দেশ চলবে, দূর মেয়ে এমনি করলে কি দেশ কি চলেনি, মানুষ কেমনে চলব? ইমান ফানসার, ইমান ফানসার। তারপরে 9 মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10 কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। এগুলা বিশ্বাস করলে এই 10টা কাজে ইমান ভাঙে। এই 10টা বিস্তারিত আয়াত এবং হাদিস আমি দিয়া দিছি, এটা বলতে আরো 3 ঘন্টা সময় লাগবে ভাইসা। আল্লাহ আল্লাহ। তাহলে কিয়ামতের আগে আগে মুসলমান বাড়বো না কমবো? কথা কয় না। আগে বাংলাদেশে মানুষ আছিল 7 কোটি, এরপর 9 কোটি, 12 কোটি, 17 কোটি। 17 কোটির উপরে আর কেউ হিসাব দেয় না। মূলত মানুষ হয়ে গেছে ভাই 40 কোটির উপরে, কেউ আসল হিসাব দেয় না। ও মানুষের হিসাব লইও সিটারি চলে চলে। আমাদের প্রথম সরকার কইছে 7 কোটি বাঙালি। এরপরে জিয়াউর রহমান সাহেব আই রহিমাহুল্লাহ তাআলা আমার 9 কোটি বাঙালি। পরে বারে এরশাদ সাহেব আই কয় আমার 12 কোটি বাঙালি। এরপরে 91 সালে এক ম্যাডাম ক্ষমতা আয় কয় আমার 13 কোটি বাঙালি। পরে আরেকজনে আয় কয় আমার, তারপরে 17 কোটি বাঙালি। এই যে হে আমলের ভর, এই যে 6 সালে হিসাব বিড়া দিছে, আর এই পর্যন্ত কেউ কয় না। এখন বিশ্ব থেকে জরিপ বাইরে গেছে, বাংলাদেশের লোক সংখ্যা প্রায় 40 কোটির উপরে। ক কোটি? তাইলে মুসলমান খালি বাড়িব না, বাড়ত ন, দিনের দিন সংখ্যা বাড়ব, মুমিনের সংখ্যা কমে যাইব। এই জন্য সব সময় ইমানের ভরা দিবেন। কোন দিন ইবলিসরা ইমান হ্যাক করি এলায়, চিন্তাই করি এলায়, ক্রিপ্টোকারেন্সির মতো ইমান লইয়া যায়। ইমান সেভ করো, ইমান সেভ করো। মুমিনের বৈশিষ্ট্য, আল্লাহু আকবার। মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের বৈশিষ্ট্য 18টি, মুনাফিকের বৈশিষ্ট্য 28টি। আর 11টা কোম্পানি থেকে ওষুধ খেলে অন্তরের মুনাফিকি দূর হয়। কাফের থেকে মুনাফিক আরো ভয়ঙ্কর। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জন্য জাহান্নামের সবচেয়ে সর্বনিম্ন শাখা, ভয়াবহ পরিণতি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা
লা ইলাহা আসলে যেমন তো আমগরে 2 মিনিট মনে দিলে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি? এই কথাগুলো ইমানের শাখা সহ সব জাররা জাররা লিখছি। ইমাম সাহেব 6 মাসে এ ভাগ করি এইগুলো আস্তে আস্তে বয়ান করবে ইনশাআল্লাহ। এই খুতবা